হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস নিয়ে কথা বলবো। ভিডিও সব থেকে প্রথম আপডেট হচ্ছে সূর্যা 47 কে কেন্দ্র করে। তো সূর্যার এই ছবিটা ডিরেক্টর হতে চলেছেন জিতু মাধবন, যিনি আবেশম ছবিটা ডিরেক্ট করেছিলেন, এবং শোনা যাচ্ছে এই ছবির মধ্যে নায়িকা হিসেবে থাকতে চলেছেন নাজরিয়া নাজিম। ইয়েস, তাকে মানে ফাহাদ ফাজিলের ওয়াইফ নাজরিয়া নাজিমকে আমরা এই ছবির মধ্যে সূর্যার অপোজিটে দেখতে পেতে চলেছি। এর পরবর্তী দুটো আপডেট হচ্ছে, মানে একটাই আপডেট বেসিক্যালি প্রভাসকে নিয়ে আপডেট। তো তার যে আপকামিং দুটো ছবি আছে রাজা সাহেব এবং ফৌজি, প্রত্যেকটা ছবিতেই 4টে করে ফাইট এপিসোড থাকতে চলেছে। মানে রাজা সাহেবে আমরা 4টে অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে পাবো, এবং ফৌজি ছবিতেও 4টে গ্র্যান্ড স্কেলে অ্যাকশন সিকোয়েন্সেস আমরা দেখতে পেতে চলেছি। এর পরবর্তী আপডেট হচ্ছে ফোর্স 3 কে কেন্দ্র করে। তো আপনাদেরকে বলেছিলাম মীনাক্ষী চৌধুরী, যিনি সাউথের ছবিতে কাজ করে থাকেন, তেলেগু ছবিতে, তো তাকে আর কি জনের অপোজিট আমরা নায়িকা হিসেবে দেখতে পেতে চলেছি এই ছবির মধ্যে। এবং ডিরেক্টরের নাম উঠে আসছে ভাব ধুলিয়া, যিনি খাকি দ্য বিহার চ্যাপ্টার, মানে যেটা ফার্স্টে এসেছিল ফার্স্ট সিজনটা, সেটা যে ডিরেক্টর ছিলেন ভাব ধুলিয়া, তো সেই আর কি এই ছবিটার পরিচালনা করতে চলেছে। তো ফোর্স 1-2 এর মধ্যে 1টা সব থেকে ভালো। প্রথম কথা ওটা খাকা খাকা রিমেক ছিল, আর দ্বিতীয় হচ্ছে ওটা আমাদের নিশিকান্ত কামাত, যিনি দৃশ্যম 1 ডিরেক্ট করেছিলেন, এখন উনি মারা গেছেন, তো উনি ডিরেক্ট করেছিলেন, উনি খুব ভালো বানিয়েছিলেন ছবিটা। ফোর্স 2 সেই স্ট্যান্ডার্ডের হয়নি, ওই জন্য অত লোকে মনে রাখে না। ফোর্স 1 খুবই ভালো ছবি, দেখা যাক পার্ট 3টা কিরকম হয়। এবং এই ডিরেক্টর একটু রিয়েলিস্টিক ছবি বানিয়ে, মানে সিরিজ বানিয়েছিল খাকির ক্ষেত্রে, দেখা যাক এটা ট্রিটমেন্টটা কিরকম করে। এর পরবর্তী আপডেট হচ্ছে জলি এলএলবি 3 কে কেন্দ্র করে। এই ছবি রান টাইম সম্পর্কে জানা গেছে 2 ঘন্টা 37 মিনিটের হতে চলেছে ছবিটা। এর পরবর্তী আপডেট হচ্ছে প্রদীপ রঙ্গনাথনকে কেন্দ্র করে। তো তার যে ছবি ছিল, যেটা সে নিজে হিরো হয়ে কাজ করেছিল, লাভ টুডে বলে, যেটা ডিরেক্টও করেছিল, সে ব্লকবাস্টার একটা ছবি ছিল, তো সেটার হিন্দি রিমেক হয়েছিল লাভ ইয়াপা বলে, আমির খানের ছেলে ছিল। সেই ছবিটা একেবারে বক্স অফিসে ডিজাস্টার হয়েছে। তার পরবর্তীতে প্রদীপেরই আরো একটা ব্লকবাস্টার ছবি, যেটা নাম হচ্ছে ড্রাগন, পরবর্তীকালে নামটা চেঞ্জ করে ওরা রিটার্ন অফ দ্য ড্রাগন রেখেছিল। তো সেই ছবিটারও কিন্তু এবার বলিউডে রিমেক হতে চলেছে। ইয়েস, এই ছবিটারও রাইটস কিন্তু বলিউডের কোনো প্রোডাকশন কোম্পানি কিনে নিয়েছে, এবং তারা রিমেক করতে চলেছে। তো দেখা যাক কোন নিউ কামারকে নিয়ে করে। এবং আমার মনে হয় না যে প্রদীপ রঙ্গনাথন যেটা করে দিয়েছে অরিজিনাল ছবিটাতে, সেটা তারা রিক্রিয়েট করতে পারবে বলে, এবং আবারও তারা একটা ফ্লপ ডেলিভার করবে। জানি না কেন এইগুলো রিমেক রাইটস কিনছে। অলরেডি কিন্তু ড্রাগন ছবিটা প্রচুর মানুষের নেটফ্লিক্সে আসার পরবর্তীতে দেখেছে, প্রদীপকে লোকে চিনে গেছে লাভ টুডে থেকে। তারপরে এগুলো করার কোনো মানে হয় না। এর পরবর্তী আপডেট হচ্ছে SSMB 29 কে কেন্দ্র করে। তো এই ছবিটা 120টা দেশে রিলিজ করতে চলেছে। ইয়েস, 120 কান্ট্রিজে রিলিজ করবে, এবং রিসেন্টলি কেনিয়াতে শুটিং হচ্ছে। কেনিয়াতেই আর কি ম্যাক্সিমাম শুটিং হবে, তো সেখানে শুটিং চলছে। তো অলরেডি রাজামৌলি গিয়ে ওখানকার এর সাথে দেখা করেছেন, একজন পলিটিক্যাল লিডারের সাথে দেখা করেছেন। তো খুবই ভালোভাবে চলছে, এবং ছবিটা বিশাল ওয়াইড রিলিজ হবে। এবং মাঝখানে আর কি একটা খবর উঠে এসেছিল, মানে কেনিয়ার একটা নিউজ পেপারে, মানে আফ্রিকান নিউজ পেপারে, যেটা 2 পার্ট ফিল্ম হতে চলেছে। বাট ওটা অ্যাকচুয়ালি ওটা ইন্ডিয়ানই পুরোনো মিডিয়ার রিপোর্টকে ওরা ছেপেছিল। 2 পার্ট ফিল্ম নয়, এটা একটা পার্টি ফিল্ম হবে। এবং এখন শোনা যাচ্ছে ছবিটার বাজেট নাকি 1200 কোটি টাকা হতে পারে। প্রথমে শোনা গেছিল 1000 কোটি টাকা, এখন শোনা যাচ্ছে বানাতে বানাতে আরো, যেহেতু রাজামৌলি পারফেকশন চায়, তো সেখানে বাজেট বেড়ে 1200 কোটি টাকা নাকি হয়ে গেছে, এরকম একটা আপডেট উঠে আসে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে স্টুডেন্ট অফ দ্য ইয়ার 3 কে কেন্দ্র করে। তো এটা একটা ওয়েব সিরিজ আকারে হতে চলেছে, আপনাদেরকে আগেই আপডেট দিয়েছিলাম। এবার এখানে সানায়া কাপুর ও আর কি দুটো রোলে থাকতে চলেছে, মানে ডবল রোল প্লে করবে। একটা রোলই ঠিক করে করতে পারে না, এখানে আবার ডবল রোল করবে। জানি না ভগবান কি অ্যাক্টিং করবে। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে আহান শেট্টিকে কেন্দ্র করে। তো আহান শেট্টিকে এবার আমরা একটা হরর ছবিতে দেখতে পেতে চলেছি, এবং সেই ছবিটা ডিরেক্ট করবেন প্যাট্রিক গ্রাহাম, যিনি এর আগে ঘুলের মতো একটা সিরিজ করেছিল রাধিকা আপ্টেকে নিয়ে নেটফ্লিক্সে। তবে বেতাল বলে একটা রেড চিলিজ প্রডিউস করেছিল, একটা সিরিজ ছিল হররের, তো সেটাও সে ডিরেক্ট করেছিল। তো এবং ঘুলটা কিন্তু ব্লাম হাউস কো প্রডিউস করেছিল। তো দেখা যাক আর কি, এই ডিরেক্টর ভালো, এমনি হররের উপর দখল আছে। দেখা যাক এই ছবিটা কিরকম হয়, এবং ছবিটা বক্স অফিসে সফল হয় কিনা। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে লাভ এন্ড ওয়ারকে কেন্দ্র করে। তো সঞ্জয় লীলা বনসালি এই ছবির ক্লাইম্যাক্সে শুটিং করবেন ইটালিতে। ইয়েস, ইটালিতে আর কি। এখন এই মুহূর্তে মুম্বাইতে শুটিং হচ্ছে, একটা বড় সেট লাগিয়ে, যেটা পরের মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরে টিম মুভ করে যাবে ইটালিতে, সিসিলিতে শুটিং হবে, এবং সেখানেই লাভ এন্ড ওয়ারের ক্লাইম্যাক্সটা শুট হবে, যেটা একটা বিশাল ড্রামাটিক হবে আর কি, হাই হবে। এবং সেখানে আমরা ভিকি কৌশল, রণবীর কাপুর, আলিয়া ভাট তিনজনকেই আর কি দেখতে পাবো। দেখা যাক ছবিটা ঈদে যেটা প্ল্যান করেছিল ওরা, সেই টাইমে আসতে পারে কিনা। ভিডিওর এর পরবর্তী আপডেট হচ্ছে টাইগার শ্রফকে কেন্দ্র করে। তো তার ছবি বাগি 4 সেটা রিলিজ করতে চলেছে। তো এই ছবিটা সার্টিফিকেট তো পেয়েছে, ঠিক আছে, বাট সেটার জন্যই অ্যাপ্লাই করেছিল তারা, আপনারা দেখেছিলেন ট্রেলারে, ভায়োলেন্স প্রচুর রয়েছে। বাট তা সত্ত্বেও সার্টিফিকেট পাওয়ার পরবর্তীতেও ছবিটার মধ্যে 23টা কাটস করেছে সিবিএফসি। ইয়েস, তারা বলেছে 23টা কাটস করতে হবে। তার মধ্যে কিছু একদম পুরো নেকেড সিন রয়েছে, তারপরে জিজাসের মূর্তির ওপর অ্যাটাক করছে সঞ্জয় দত্ত, এরকম কিছু সিন রয়েছে। তো এইসব সিনগুলো নিয়ে এখনো সিবিএফসির আপত্তি আছে। তারা মনে করছে যে এই সিনগুলো সিনেমা হলে দেখানো একেবারেই উচিত নয়। তো তাই জন্য সেই কাটসগুলো তারা করতে বলেছে, এবং মেকার্সরা করবে। তো দেখা যাক বাগি 4 এর মধ্যে কিরকম লেভেলে ভায়োলেন্স থাকে, এবং সেটা কতটা এফেক্টিভলি আসে, মানে খালি ভায়োলেন্স দেখিয়ে গেলেই হলো না, সেটা যাতে ইম্প্যাক্টটা দর্শকের উপর থাকে, সেটা হয় কিনা সেটি দেখার মতো বিষয় হবে। ভিডিও পরবর্তী আপডেট হচ্ছে কুলিকে কেন্দ্র করে। তো 11 সেপ্টেম্বর ছবিটা অ্যামাজন প্রাইম ভিডিওতে আসতে চলেছে। দেখা যাক
মানে ওটিটিতে আসার পরবর্তীতে রিসেপশন কিরকম হয়। হলে তো একটা মানে মিক্সড রিয়াকশন পেয়েছিল, ছবিটা একটা কালেকশন করেছে বাট যা এক্সপেকটেশন ছিল সেই তুলনায় অনেকটাই খারাপ করেছে। এখন তো রিসেন্টলি লোকেশ কানারাজ ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে যে তার ছবিটা সে মনের মতো বানাতে পারেনি, দেখা যাক আর কি আলটিমেটলি কি। ভিডিওর একদম লাস্ট আপডেটটা হচ্ছে স্পিরিট ছবিকে কেন্দ্র করে। তো এখানে একটা খুব দারুণ নতুন আপডেট উঠে এসেছে। প্রথমে আমরা শুনেছিলাম যে স্পিরিট নাকি একটা কপ ফিল্ম হতে চলেছে, একটা কপ ড্রামা ফিল্ম হতে চলেছে। এখন শোনা যাচ্ছে এই জনরা নাকি হচ্ছে একটা ডার্ক সুপার ন্যাচারাল থ্রিলার। ইয়েস, ডার্ক সুপার ন্যাচারাল থ্রিলার। এবং এই ছবির মধ্যে প্রভাস প্রচুর নাকি ওয়েট রিডিউস করতে চলেছেন এবং তাই জন্যই সন্দীপ রেড্ডি বাঙ্গা এতটা ওয়েট করছে, বিকজ প্রভাসের বাকি ছবির শুটিং কমপ্লিট হয়ে গেলে তবেই তিনি স্টার্ট করবেন। বিকজ প্রভাসের যে লুকটা থাকতে চলেছে সেটা জাস্ট মেকআপ দিয়ে যে অন্যরকম তা নয়, তার বডিরও হিউজ একটা ট্রান্সফরমেশন হতে চলেছে। সে প্রচুর ওয়েট লুজ করবে এই ছবিটার জন্য, এই ক্যারেক্টারটার জন্য। এবং যে মুহূর্তে তিনি স্পিরিটের শুটিং করবেন সেই সময় সন্দীপ রেড্ডি বাঙ্গা চান না যে তার কোনো পাবলিক অ্যাপিয়ারেন্স হোক এবং তিনি অন্য কোনো ছবি শুটিং প্যারালালি করেন আর কি। তাই জন্য সন্দীপ রেড্ডি বাঙ্গা এতদিন ওয়েট করছে, এতটা সময় নিয়ে যখন ছবিটা তিনি বানাচ্ছেন। দেখা যাক ছবিটার মধ্যে কি সারপ্রাইজেস থাকে। সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি মানে একটা শক করবে দর্শকদেরকে, তো সেই শকিং ফ্যাক্টরটা এবারে কি হয় সেটাই দেখার মতো বিষয় হবে। সো দিস ওয়ে দ্য আপডেট গাইজ। আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।